তো নমস্কার বন্ধুরা, ভিডিওটার উপরে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জেনে ফেলেছেন যে রান্নার গ্যাসে কিন্তু এখন থেকে যে সমস্ত রান্নার গ্যাস আছে সেই গ্যাসগুলি কিন্তু এখন থেকে কেওয়াইসি করতে হচ্ছে। কেওয়াইসি না করলে আপনাদের যে রান্নার গ্যাসটা সেটা পাবেন না, কিংবা আপনারা যে রান্নার গ্যাসের টাকাটা পান সেটা পাবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো যে রান্নার গ্যাসের আপনারা কেওয়াইসি কী করে করবেন। ঘরে বসে কোথাও লাইন দিতে যেতে হবে না আপনাদের। তো আপনারা ঘরে বসে এই রান্নার গ্যাসের কেওয়াইসিটা কী করে করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। তো সবার প্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে আপনাদের কিন্তু দুটো অ্যাপ ইনস্টল করতে হবে। একটা অ্যাপের নাম হচ্ছে আধার ফেস্ট আইডি। এই অ্যাপটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করতে হবে, কারণ আপনাদের যে ফেসটা আছে সেটা ভেরিফিকেশান করার জন্য আপনাদের কিন্তু এই আধার ফেস আইডিটা ইনস্টল করতে হবে। এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। তারপরে আরও একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল লিখে আপনারা সার্চ করবেন। তো সেকেন্ড যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো, আপনারা ওখানে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পরে আপনারা কী করবেন, এই ওপেন অপশানের উপরে ক্লিক করবেন। ওপেন অপশানের উপরে ক্লিক করলে ঠিক দেখবেন আপনাদের, আমি যেহেতু একবার ওপেন করেছি সেক্ষেত্রে আমাদের এলাও করতে বলছে না, আপনাদের হয়তো এলাও করতে বলবে। ঠিক আছে, আপনারা অল এলাও করে দেবেন। এলাও করার পরে আপনারা এই 3 ডট অপশানের উপরে ক্লিক করবেন। ফার্স্ট টাইম দেখবেন আপনাদের এরকম ওয়েলকাম বলে লেখা থাকবে, তারপরে লগ ইন অ্যান্ড সাইন আপ করতে বলবে। ঠিক আছে, আপনাদের যেহেতু ইউজার আইডি আর পাসওয়ার্ড নেই সেক্ষেত্রে আগে আপনাদেরকে কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা আপনাদের যে গ্যাসের কেওয়াইসি সেটা কমপ্লিট করতে হবে। তো আপনারা ইউজার আইডিটা কী করে বানাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখুন সাইন ইন অ্যান্ড সাইন আপ লেখা আছে, আপনারা এই সাইন আপের উপরে ক্লিক করবেন। যখনই সাইন আপের উপরে ক্লিক করবেন তারপর দেখবেন ঠিক এরকম পেজ খুলে যাবে। এরকম পেজ খুলে গেলে আপনারা কী করবেন, এই নিচে দেখুন একটা অপশান দিয়ে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এর নিচে দেখুন একটা অপশান দিয়ে দিয়েছে রেজিস্টার বলে, এই রেজিস্টার অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই রেজিস্টার অপশানের উপরে ক্লিক করবেন এখানে কিন্তু ফার্স্টেই আপনাদেরকে কিন্তু মোবাইল নম্বর দিতে বলছে। দেখুন এখানে ফার্স্টেই মোবাইল নম্বর দিতে বলছে, তারপরে আপনাদের ইমেল আইডি দিতে বলছে। এগুলো কিন্তু সব এক্সট্রা মার্কস দেওয়া আছে, সেক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দেবেন এবং লাস্ট নেমটা দিয়ে দেওয়ার পরে এখানে এই আই এগ্রি যে বাটনটা আছে এই বাটনের উপরে ক্লিক করার পরে এই রেজিস্টার বাটনের উপরে ক্লিক করবেন। যখনই রেজিস্টার বাটনের উপরে ক্লিক করবেন আপনাদের কিন্তু ওই মোবাইলে একটা ওটিপি সেন্ড করবে। ওটিপিটা দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমি যখনই সাবমিটে ক্লিক করলাম আমার নেম, আমার মোবাইল নম্বর, ইমেল আইডি এবং নেমটা দিয়ে যখনই সাবমিট অপশানের উপরে ক্লিক করলাম তার সেকেন্ড পেজ কিন্তু ঠিক এরকম আপনাদের চলে আসবে। অ্যান্ড এখানে আপনাদের কিন্তু মোবাইল নম্বরটা দেখে দেবে এবং এই মোবাইল নম্বরে কিন্তু আপনাদের ওটিপিটা সেন্ড হয়েছে, সেই ক্ষেত্রে এখানে ওটিপিটা বসাবেন এবং আপনারা এখানে কিন্তু একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন, যেটা হবে আপনাদের ফার্স্টে বড় হাতের ফার্স্টে ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং @ এবং নাম্বার দিতে হবে। এখানে পাসওয়ার্ড কীভাবে দেবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখে নেবেন। ঠিক, এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে এখানে কিন্তু আবার 3 ডট অপশানের উপরে ক্লিক করবেন অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেবেন। কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের অটোমেটিক লগ ইন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে নাম দেখিয়ে দেবে। তো আমার যেহেতু অটোমেটিক লগ ইন হয়নি সেক্ষেত্রে আমি এখানে লগ ইন অপশানের উপরে ক্লিক করবো। যখনই লগ ইন অপশানের উপরে ক্লিক করবো এখানে কিন্তু আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দেবেন অ্যান্ড পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে লগ ইন অপশানের উপরে ক্লিক করবেন। দিয়ে এই লগ ইন অপশানের উপরে যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু যে লগ ইন পেজটা সেটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। আপনাদের যেটা লগ ইন আছে সেটা লগ ইন কিন্তু এখানে হয়ে যাবে। 3 ডট অপশানের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের ফার্স্টে নাম দেখিয়ে দেবে। ঠিক আছে, নাম দেখিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা কী করবেন, কী করে আপনাদের যে গ্যাসের কেওয়াইসিটা সেটা করবেন সেটা বলে দেয়। এবার আপনাদের গ্যাসের কেওয়াইসি করতে হলে আপনারা এই 3 ডট অপশানের উপরে ক্লিক করবেন অ্যান্ড এই মাই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, অপশান আছে সেই মাই প্রোফাইল অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইলটা সে প্রোফাইলটা চলে আসবে। তো এখানে ডিলিঙ্কের একটু অপশান পাবেন, সেই ডিলিঙ্কের আপনারা ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনাদের গ্যাস অফিসের যে লিঙ্ক সেটা কিন্তু ডিলিঙ্ক হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ডিলিঙ্ক অপশানের উপরে ক্লিক করবেন না, আপনারা চলে আসবেন নিচের দিকে। দেখতে পারবেন এখানে অপশান রয়েছে কেওয়াইসি। তো আমাদের কেওয়াইসি কমপ্লিট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে কেওয়াইসি চলে এসছে। তো আপনাদের ক্ষেত্রে কেওয়াইসি অপশান থাকতে পারে। তো এখানে আপনি চাইলে ট্র্যাক কেওয়াইসি স্ট্যাটাস দেখতে পারবেন, বা আপনি চাইলে কেওয়াইসি যে অপশানটা পাচ্ছেন এই অপশানটা কেওয়াইসি অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে ফেস স্ক্যান, তো এই যে ফেস স্ক্যান দেখতে পাচ্ছেন, আপনি যে আধার ফেস আইডি যে অ্যাপটাকে ইনস্টল করলেন, ফেস স্ক্যান অপশানের উপরে ক্লিক করলে সেই আধার আইডি অ্যাপটা
ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করব, ফেস স্ক্যান যে অপশানটা, সেই অপশানটার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন ক্যাপচারিং ফেস। এখান থেকে আমরা কিছু পারমিশনকে এলাউ করে দেবো। এলাউ করলে কিন্তু এখানে আমাদের যে ফেসটা যে নেক্সট স্টেপ, সেই নেক্সট স্টেপটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নেক্সট স্টেপটা চলে এসেছে। তো এখানে কিন্তু যাবতীয় গাইডলাইন দেওয়া রয়েছে যে আপনার মাথা অর্থাৎ মুখটা কিন্তু সোজাসুজি রাখতে হবে, কোনো রকম বেঁকা রাখবেন না, এবং পাশাপাশি কিন্তু আপনাকে সানলাইটের মধ্যে এই কাজটি করতে হবে, অর্থাৎ সূর্যের আলোর মধ্যে, যাতে আপনার ফেসটা কমপ্লিট আসে, সেক্ষেত্রে কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। তো এইটা দেখে নেওয়ার পরে আপনারা কী করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন চলে আসলো। এবার আপনারা কি করবেন, প্রসিড অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনার ফেস স্ক্যানটা কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমরা ফেস স্ক্যানটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা যে ডিটেক্ট হচ্ছে, এবং এটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। ফেস স্ক্যানটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফেস স্ক্যানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কনজিউমার কাস্টমার ডিটেলস চলে এসছে, এখানে আমার নাম চলে এসছে, জেন্ডার চলে এসছে, যাবতীয় ডিটেলস চলে এসছে, এবং কারেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু চলে এসছে। আমরা কি করব, সাবমিট অপশানের উপরে ক্লিক করব। সাবমিট অপশানের উপরে ক্লিক করলে কিন্তু এই ফর্মটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আমরা যে ইকেওয়াইসিটা করলাম অনলাইন থেকে, সেটা কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। ফর্মটা সাবমিট হলেই কিন্তু ভেরিফিকেশান আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে যে ইন্ডিয়ান অয়েলের যে ইকেওয়াইসিটা, সেটা কিন্তু কমপ্লিট করতে পারেন খুব সহজেই। খুব সামান্য পদ্ধতি রয়েছে, 2 মিনিট সময় আপনাদের লাগবে অনলাইন থেকে ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত গ্যাসের ইকেওয়াইসিটা কমপ্লিট করাননি, তারা অবশ্যই অনলাইন থেকে গ্যাসের ইকেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। আর আমার এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও লোক দেখে এই ইকেওয়াইসিটা কমপ্লিট করতে পারে। তো আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।